নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। তমলুকে তৃণমূল প্রার্থী নির্বেদ রায় ভোট প্রচার প্রতিক্রিয়া দিলেন নারদ নিউজ পোর্টালের স্টিং অপারেশনের বিরুদ্ধে। জেলা পরিদর্শনে এলেন আমেরিকার রাষ্ট্রদূত ক্রেইজ এল হল, বৈঠক করলেন হলদিয়ায়। দোল উৎসবের আগেই বসন্ত উৎসব তমলুকে, উদ্যোগে আমরা সংস্থা। দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ময়নায়, উদ্যোগে ইয়ংস্টার অ্যাথলেটিক ক্লাব। দীর্ঘ 60 বছর স্নান না করেই সুস্থ, ছোট থেকেই অভ্যেস তমলুকের বিষ্ণুপদ বিরাট। নন্দীগ্রাম কাণ্ডের 10ম বছর পূর্তি স্মরণ সভায় নন্দীগ্রামে উপস্থিত সাংসদ শুভেন্দু অধিকারী। ভোটের প্রচার, কোলাঘাটে নির্বাচনী প্রচার করলেন এসইউসিআই প্রার্থী নারায়ণ চন্দ্র নায়েক। কাঁথিতে বরযাত্রীর গাড়ি ঘিরে দুষ্কৃতীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। আসছে বিস্তারিত খবরে। নন্দীগ্রাম দিবসে তমলুকে প্রচার করলেন তমলুক বিধানসভা তৃণমূল প্রার্থী নির্বেদ রায়। ভোটের প্রচারে শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন, এমনটাই মন্তব্য করলেন প্রার্থী। সেই সঙ্গে নারদ নিউজ পোর্টালের স্টিং অপারেশনের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। কুৎসা প্রচার করছে বিরোধী পক্ষ, মন্তব্য নির্বেদ বাবুর। সোমবার ছিল নন্দীগ্রাম গুলিচালনা কাণ্ডে 10ম বছর পূর্তি। 10ম বছর পূর্তিতে শহীদদের স্মরণে রেখে তমলুকে ভোট প্রচার করলেন তমলুক বিধানসভা তৃণমূল প্রার্থী নির্বেদ রায়। নির্বাচনে জেতার ব্যাপারে আশাবাদী প্রার্থী, বিপুল সংখ্যক সমর্থকদের সমর্থন পেয়েছেন। তবুও আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই, শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে জানালেন নির্বেদ বাবু। তবে সোমবারই নারদ নিউজ নামে একটি ওয়েব পোর্টালের প্রকাশিত ভিডিও ফুটেজ অস্বস্তি বাড়িয়েছে শাসক দলে। গোপন ক্যামেরায় তোলা ছবিতে ঘুষ বিতর্কে নাম জড়িয়েছে বেশ কয়েকজন নেতানেত্রীর। নারদ নিউজ পোর্টালের সেই স্টিং অপারেশনের বিরুদ্ধে মুখ খুললেন নির্বেদ রায়। বিধানসভায় নিজেদের অস্তিত্ব যারা খুঁজছেন, ভোটের আগে তারাই কুৎসা প্রচার করছে। ভোট এড়িয়েই মানুষের কাছে এই ঘটনা সত্যতা কতখানি তা প্রমাণ করতে হবে, এমনটাই মন্তব্য করলেন প্রার্থী। বিপুল সমর্থন, চারিদিকে প্রচুর সমর্থন। তবুও আমাদের কর্মীরা, আমার সহকর্মীরা প্রত্যেকেই এ ব্যাপারে নিশ্চিত যে আমাদের শেষ দিন অবধি, শেষ বিন্দু অবধি আমরা লড়াই করব। এত সমস্ত সমর্থনকে সামনে রেখেই কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই, 100 ভাগই। ভোটের আগে তো এটা প্রায়শই হয়, এবং যে তারা এর পিছনে থাকেন, যারা কোনো রকমভাবে তাদের অস্তিত্বকে খুঁজছেন ভোটের আগে, সেই দলগুলোই চেষ্টা করে কুৎসা প্রচার করতে। এরকম স্ট্রিং অপারেশন পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষে বহু হয়েছে। দিনের শেষে কি হয় সেটাই দেখার। আসলে ভোটটা শেষ হয়ে যাবে আর স্ট্রিং অপারেশনের গল্পটাও চুকে যাবে। সুতরাং মানুষ সত্যটার খোঁজ আর স্ট্রিং অপারেশনে বিশ্বাস করার দিন বোধহয় শেষ হয়ে এসছে। তাহলে কি এটা ভোট হয়ে যাবে, তারপরেও তো এটা হওয়া উচিত। তা ঠিক ভোটের আগেই হয়, আর ভোটের পরে কোথায় হারিয়ে যায় গল্পগুলো, খবরগুলো। এটা মানুষের কাছে, মানুষ এত বোকা নয়, মানুষের কাছে এই জিনিসটা কিন্তু প্রমাণ করতে হবে যে এর মধ্যে কিছু সততা আছে। সেটা ভোটকে এড়িয়ে করতে হবে, এবং ভোট হয়ে যাওয়ার অনেক পরেও এই গল্পটাকে আনতে হবে। এটা হয় না। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। হলদিয়ায় বিশেষ পরিদর্শনে এলেন আমেরিকার রাষ্ট্রদূত ক্রেইজ এল হল। মঙ্গলবার হলদিয়া পৌরসভায় বৈঠক করলেন বিদেশ প্রতিনিধি। শিল্প শহরে আমেরিকান বিনিয়োগ প্রসঙ্গে এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল সহ বিশিষ্টরা। জেলা পরিদর্শনে এলেন আমেরিকার রাষ্ট্রদূত ক্রেইজ এল হল। মঙ্গলবার হলদিয়ায় এলেন তিনি। এদিন হলদিয়া পৌরসভায় একটি বৈঠক করেন ইউএস এর কনসাল। বৈঠকে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল, উপপৌরপ্রধান গোপাল দাস সহ পৌরসভার কাউন্সিলররা। বৈঠক শেষে হলদিয়া পেট্রোকেমিক্যালস পরিদর্শনে আসেন মিস্টার হল। সেখানে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন তিনি।
জানা গেছে শিল্প শহরে আমেরিকান বিনিয়োগ প্রসঙ্গেই এদিনের এই বৈঠক আয়োজন করা হয়। অন্যদিকে হলদিয়াকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে, আগেই তা ঘোষণা করা হয়েছিল। হলদিয়াকে আরও কিভাবে উন্নত করা যায় এবং স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে আমেরিকার তরফ থেকে অর্থ বিনিয়োগ করার কথা বৈঠকে তুলে ধরেন বিদেশ প্রতিনিধি। সেই সঙ্গে হলদিয়ার বিভিন্ন শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেন তিনি। হলদিয়ায় বৈঠক শেষে নয়াচর পরিদর্শনে যান বিদেশ প্রতিনিধি। How should we ride? You come in your vehicle and I'll be there in the front. Yeah. So we'll take you through the route. Okay. And then we'll go out to the main gate. Okay. Go at a different route. Okay. Sir, we are not allowed to go with you. That's why we want to take photographs in here, near the plant. Okay. Sir, please come. Yes, come on. Let's quickly take one picture. Wait. Oh, okay. How feel about industry, petroleum? Otherwise, it will be a very dull photograph for us. No, in action. In action, so you want. Hey, জলটা ভালো না কাদি রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। বসন্ত মানেই রঙের উৎসব, তবে দোলযাত্রার আগেই বসন্ত উৎসবে মেতে উঠল 8 থেকে 80। তমলুকে বসন্ত উৎসবের আয়োজন করলো আমরা 7 নম্বর ওয়ার্ডের অধিবাসী বৃন্দ। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 4 দিনব্যাপী বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো তমলুকে। তমলুকের রামসাগর পুকুর পাড় সংলগ্ন ময়দানে 12 থেকে 15ই মার্চ এই 4 দিন অনুষ্ঠানটির আয়োজন করেছিল আমরা 7 নম্বর ওয়ার্ডের অধিবাসী বৃন্দরা। বসন্ত উৎসবের পাশাপাশি অনুষ্ঠিত হয় বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি তাদের তৃতীয়তম বর্ষের উদ্যোগ। নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও বয়স্কদের সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানে মেতে ওঠে 8 থেকে 80। 2-3 দিন ধরে এগুলো করি। বাচ্চাদের যেমন কিছু ইভেন্ট থাকে, তেমনি বড়দেরও কিছু ইভেন্ট থাকে, রান্না থাকে, মাদার শো থাকে, বেবি শো থাকে। গ্রুপ ভাগ করে প্রত্যেকেরই জন্য খেলা কিছু করা হয়। আজকে 3 দিনে পড়েছে। আগামীকাল বয়স্কদের যারা 60 বছরের ঊর্ধ্বে তাদের একটু সম্বর্ধনা জানানো হবে, আর একটু বাচ্চাদের বড়দের নাচ গান আছে। এই নিয়ে কালকের এই উৎসবটা শেষ হবে। এটা বসন্ত উৎসব হিসেবে ধরলে এটা 3 নম্বর। আর আমাদের ICDS এর প্রোগ্রামটা হয়েছিল 2012 সালে। ওটার সঙ্গে এটাকে জড়ালে চলবে না। ওটা ভালো লাগলো বলেই মানে এটা পরের বছর থেকে আরম্ভ হলো। নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ভয়ের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ের দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, আর ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। প্রাক্তন কাউন্সিলর উদ্যোগে এই এলাকার কিছু মহিলাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছিল কবিশ্রদ্ধা কবিতা মিত্র মাসে। সেই অনুষ্ঠানটাই এখন আমরা করে যাচ্ছি। আমি বর্তমান কাউন্সিলর, আমিও চেষ্টা করছি ওই যারা মেয়েরা আছে, যে সংস্থাটা আমরা বলে যে সংস্থাটা আছে, ওদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করা এবং এই এলাকার অধিবাসীদের অক্লান্ত সাহায্য সহযোগিতা এবং পেয়েছি। মানুষজন আমাদের সাহায্য করেছে, এ সমস্ত বিষয়ে সাহায্য করেছে এই অনুষ্ঠানটা যাতে সাফল্যমণ্ডিত করা যায়। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো ময়নায়। উদ্যোগে ছিল ইয়ংস্টার অ্যাথলেটিক ক্লাব। রবিবার ও সোমবার এই 2 দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে নাচ, গান, ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পেশায় ডাক্তার। রোগীদের পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্যের পক্ষে কোনটা উচিত কোনটা অনুচিত। তবে নিজের অভ্যেস কোনোদিনও বদলাতে পারেননি তমলুকের বিষ্ণুপদ বেরা। দীর্ঘ 60 বছর ধরে স্নান না করেই দিব্যি সুস্থ রয়েছেন তিনি। বিখ্যাত বাংলা চলচ্চিত্র অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ৮০তে আসিও না সিনেমার চিত্রনাট্য মনে পড়ে, যেখানে গাঁটের ব্যথায় ভুক্তভোগী অশীতিপর বৃদ্ধ হাওয়া বদল করতে গিয়ে পড়েছিলেন বিপাকে। পুকুরে পড়ে গিয়ে জলের আশ্চর্য ক্ষমতায় ৮০ বছর থেকে বয়স কমে পরিণত হয়েছিলেন যুবকে। খবর ছড়িয়ে পড়তেই সেই আশ্চর্য পুকুরে স্নান করতে ভিড় লেগে যায়। তারপর যে মহাভারতের যুদ্ধ শুরু হয় তা অন্য মাত্রা দিয়েছিল ছায়াছবিটিকে। এখন প্রশ্ন, হঠাৎ এ প্রসঙ্গ কেন? আজ এমন এক আশ্চর্য মানুষের সন্ধান পাওয়া গেল যার কথা বলতে গেলে এই প্রসঙ্গ উঠেই আসে। তমলুকের 11 নম্বর ওয়ার্ডের পদুমবসান এলাকার অধিবাসী বিষ্ণুপদ বেরা, পেশায় ডাক্তার। ডাক্তার হিসেবে রোগীদের পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্যের পক্ষে কোনটা উচিত কোনটা অনুচিত, কিন্তু নিজে প্রায় 60 বছর স্নান না করেই দিব্য সুস্থ আছেন ডাক্তারবাবু। মরশুমের 6টি ঋতু পরিবর্তন হয়ে গেলেও 60 বছর ধরে স্নান না করার অভ্যেস তার পরিবর্তন হয়নি। খানিকটা সিনেমার মতোই আশ্চর্য শক্তি বলেই এই বৃদ্ধ বয়সেও রোগীদের সেবা করতে ছুটে বেড়াচ্ছেন। হঠাৎ স্নান না করার এমন উদ্ভট সিদ্ধান্ত কেন? আসলে এই ঘটনার পেছনে রয়েছে বিভিন্ন কারণ, যার মধ্যে একটি হলো 35 বছরেরও বেশি সময় আগে বিষ্ণুবাবুর স্ত্রী মারা যান, রেখে যান দুটি ছোট্ট ছেলেকে। ছেলেদের মানুষ করতে গিয়ে স্নান করার মতো সময় পেতেন না তিনি। তারপর থেকেই এই ম্যানিয়া অভ্যেসে পরিণত হয়। এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বিষ্ণুবাবুর ছেলে ও বৌমার কাছে। এ ব্যাপারে বৌমা কল্যাণী মুখার্জি বেরা জানালেন, স্নান করতে অযথা সময় নষ্ট হয় বলে ধারণা শ্বশুর মশাইয়ের। নিজে 20 বছর হলো বিয়ে হয়ে এসেছেন বেরা পরিবারে, কিন্তু ওই 20 বছরে মাত্র একবারের জন্য স্নান করাতে পেরেছিলেন বিষ্ণুবাবুকে। কিন্তু তারপর থেকে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি। এত বছর স্নান না করেও দিব্যি সুস্থ আছেন শ্বশুর মশাই, মেনে নিলেন কল্যাণী দেবী। আমার নাম কল্যাণী বেরা, মুখার্জি বেরা। তো কি আমি জানি বলতে আমার তো ধরুন 20 বছর বিয়ে হয়েছে। আমি এসে থেকে দেখেছি আমার শ্বশুরমশাই চান করেন না। এই বলছে তার চান করার আগে এই সাবান মাখা, তেল মাখা, এগুলোতে আমার অনেকটা সময় চলে যাচ্ছে। তার ফলে বাচ্চাদের যদি আমি এই টাইমটা যদি দিই তাহলে আমার সময়টা ঠিক থেকে যাচ্ছে হাতের মধ্যে। তারপরে সেই থেকেই মানে ওনার স্নান করা স্টপ। আপনি আমার বিয়ের সময় একদিন আমি জোরজার করেছিলাম, ভাবলাম যে স্নান করার জন্য। তারপরে উনি স্নান করেও ছিলেন একদিন, কিন্তু তারপরে গলা টলা ব্যথা ধরে কারোর সঙ্গে আর কথা বলতে পারছেন না, টেম্পারেচার এসে গেছে, মানে উনি যেন একটা স্নান করাটাকে আতঙ্ক মনে করেন আর কি। ছেলে তাপস বেরাও জানালেন একই কথা। সেই সঙ্গে জানালেন ছোটবেলায় বিষ্ণুবাবু টাইফয়েডের কবলে পড়েন, তারপর থেকেই এই স্নান না করার সিদ্ধান্ত। আপনার বাবার নাম? শ্রী বিষ্ণুপদ বেরা। একটা যেটা আমরা জানতে পারছি, আপনার বাবা 35 বছর নাকি নিজের শরীরের দিকে লক্ষ্য দেয়নি, বিশেষ করে যেটা আমরা না করলে থাকতে পারি না সেটা হচ্ছে স্নান করেনটা। ঠিক কি 35 বছর না, আরও বেশি হবে, কারণ উনি ছোটোবেলায় একবার টাইফয়েড হয়েছিল। সেই টাইফয়েডের পর থেকে মানে আর চান করতে যেন ভয় করতেন আর কি, যে আবার ঠান্ডা লেগে জ্বর হয়ে যাবে না কি হবে এরকম। সেই কারণ থেকেই মানে উনি সেই দিন থেকেই চান করা বন্ধ করেছে। আর অন্য কারণ বলতে আমরা খুব ছোটো তখন, তো আমার মা মারা গেলেন। তো মা মারা যাওয়ার পর উনি আমাদেরকে সময় দিতে গিয়ে আর ওই কাজটা আর করতে পারেননি আর কি, স্নানটা করা হয় এখনো কি উনি না। প্রবলেমটা যদি এখন স্নান করেন তখন কি হয় না, জ্বর হয়ে যায়, পরের দিনই জ্বর স্টার্ট হয়ে যাবে। তো সেই ভয়ে আরও চাপ করেন। সেটা প্রায় 60 বছর হয়ে গেল। হ্যাঁ, প্রায় 60 বছর। তবে এ বিষয়ে কোনো হেলদোল নেই বিষ্ণুবাবুর। লোকে কি বলবে সেসবে মাথা ঘামান না তিনি। স্বতঃস্ফূর্তভাবেই ক্যামেরার সামনে জানালেন তার এই অভ্যেসের কথা। শীতকাতুরে হিসেবে বাঙালিদের অপবাদ থাকলেও স্নান না করে থাকতে পারেন না কেউই। তবে তমলুকের বিষ্ণুপদ বেরার মতো এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কি হয়েছে মানে দুপুরবেলা বৈশাখ মাসের 1:30টার সময় এসে দেখি ঘরে তেল নাই, একা খুব একটা বোরিং লাগছে, বাচ্চাগুলো ছোটো ছোটো। মানে স্ত্রী মারা যাওয়ার পর? হ্যাঁ, মারা যাবে। তারপর একটা মনের মেনিয়া, আমি সেই দিন থেকে আর এখনো অবধি চানটা করি। কারণটা কি? কারণ কিছু নেই, ওই একটাই কারণ। কোনো অসুবিধা হয় না? না, আমার তো এতদিন বডি চলছে, এখনো 5 বছর চলবে। এক পাটা অপারেশন হয়েছিল, সেই সময় যা দিন দশা খুব কষ্ট হলো, তা না হলে একটানা আমি
ছোটবেলা থেকে কর্মজীবনে আছে। মানে শারীরিক কোনো অসুবিধা নেই? না, মানে চিকিৎসক হিসাবে 58 সাল, ইংরেজি 1958। 58 সাল থেকে চিকিৎসক? হ্যাঁ। তো আপনাকে এমনি যারা জানে বা বাড়ির লোক কিছু বলে না স্নান করার জন্য? ইয়ার্কি করে, তাছাড়া এমনি হালকা করে ছেড়ে দেয়। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। সোমবার ছিল নন্দীগ্রাম কাণ্ডের 10ম বছর পূর্তি। 10ম বছর পূর্তি উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হলো নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটির তরফ থেকে। গোকুলনগরের সভায় উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে গুলি চালনার ঘটনার পর 9 বছর কেটে গেছে। সোমবার ঘটনার 10 বছর পূর্তি উপলক্ষে নন্দীগ্রামের সোনাচূড়া ও গোকুলনগরের অধিকারী পাড়ায় স্মরণ সভার আয়োজন করা হয়। এদিন রাজ্যব্যাপীও নানা কর্মসূচির আয়োজন করা হয়। নন্দীগ্রামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ তথা ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, 2007 সালের 14ই মার্চ নন্দীগ্রামে গুলি চালনার ঘটনা ঘটে। সেই ঘটনাকেই স্মরণে রেখে সভার আয়োজন করে ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি। রাজ্যে তৃণমূল সরকার ফের নির্বাচিত হলে 14ই মার্চের সুবিচারের জন্য কমিশন গঠন করা হবে। যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত ছিল তাদের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। সোমবার নন্দীগ্রামে 10তম শহীদ দিবসে উপস্থিত হয়ে মন্তব্য করলেন তমলুকের সাংসদ তথা নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী। এছাড়াও বামেদের কটাক্ষ করলেন সাংসদ। শুভেন্দু অধিকারীর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ফিরোজা বিবি, শেখ সুফিয়ান, আবু তাহের সহ অন্যান্যরা। চপ্পল পরে পুলিশের গায়ে দিয়ে নিরীহ লোকদের গুলি চালিয়েছে। সুপ্রিয়া জানা বাসন্তীগড়ের পোস্টমর্টম রিপোর্ট দেখবেন, পিছন থেকে গুলি করা হয়েছে। একটাই আবেদন পশ্চিমবঙ্গবাসীর কাছে, এই শহীদ বেদিকে সামনে রেখে খুনি সিপিএম যেন মাথা তুলতে না পারে। 77 বছর হয়ে গেছে, জালিয়ানওয়ালাবাগ মানুষ ভোলেনি। 9 বছর পেরিয়ে 10ম শহীদ দিবস নন্দীগ্রাম মানুষ ভুলবে না। আমরা তো আশা করব ভবিষ্যতে গণতান্ত্রিক ব্যবস্থায় যে সরকার আসবে, সেই সরকার 14ই মার্চ নিয়ে প্রয়োজন হলে কমিশন বসাবে এবং গোটা রাজ্যের খুনি, ক্রিমিনাল এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার ভূমিকারও তদন্ত হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। নির্বাচনী প্রচার কাজ শুরু করলেন পূর্ব পাঁশকুড়া বিধানসভার SUCI প্রার্থী নারায়ণ চন্দ্র নাইক। সোমবার কোলাঘাটের ফুলবাজার থেকে প্রচার শুরু করেন তিনি। কোলাঘাটের স্থায়ী ফুলের বাজার ও রূপনারায়ণ নদীর ভাঙনকে ইস্যু করে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন তিনি। শুরু হয়েছে নির্বাচনের কাউন্টডাউন। ভোট প্রচারে খামতি রাখেনি কোনো রাজনৈতিক দলই। কোথাও কোথাও দেয়াল লিখনের মাধ্যমে, আবার কখনো জনতার দরবারে স্বয়ং প্রার্থীর ভোট প্রার্থনা। এভাবেই প্রচার কাজ চলছে জেলা জুড়ে। সোমবার নির্বাচনী প্রচার শুরু করলেন পূর্ব পাঁশকুড়া বিধানসভার SUCI প্রার্থী নারায়ণ চন্দ্র নাইক। এদিন কোলাঘাটের ফুলবাজার থেকে পদযাত্রা করে প্রচার কাজ শুরু করলেন তিনি। জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে এমনটাই মন্তব্য করলেন প্রার্থী। ফুল ব্যবসার জন্য বরাবরই জনপ্রিয় কোলাঘাট, কিন্তু স্থায়ী ফুলের বাজার না থাকায় সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের। এলাকায় স্থায়ী ফুল বাজার ও কোল্ড স্টোরেজের দাবিতে আন্দোলনে বরাবরই এগিয়ে এসেছেন নারায়ণবাবু। আসন্ন বিধানসভা নির্বাচনে স্থায়ী ফুলের বাজার, ফুল সংরক্ষণের ব্যবস্থা ও রূপনারায়ণ নদীর ভাঙনকে ইস্যু করে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন তিনি। লেগে পড়লেন প্রথমেই ফুল বাজারে শুরু করলেন? হ্যাঁ, আজ থেকেই শুরু হয়েছে। কোলাঘাট ফুল বাজার দিয়েই শুরু। যেহেতু ফুল চাষিদের আন্দোলনের ব্যাপারটা আমার দেখার দায়িত্ব রয়েছে দলের পক্ষ থেকে, সেই পরিপ্রেক্ষিতে ফুল বাজার দিয়েই আমরা শুরু করলাম। কেমন মানুষের আবেগ পাচ্ছেন বা কি মনে করছেন? এখনো যতটা যোগাযোগ করতে পেরেছি, শাসক দলের যে প্রতিনিধি দীর্ঘদিন ধরে রয়েছে, কোলাঘাট ব্লকের সার্বিক উন্নয়নের স্বার্থে তাদের কোনো কনস্ট্রাকটিভ পরিকল্পনা না থাকায় মানুষজন আমাদের আন্দোলনকেও যেমন বিগত দিনে সহযোগিতা করেছে, ঠিক তেমনি নির্বাচনেও আমাদের সহযোগিতার আশ্বাস দিচ্ছে। এবারে আপনাদের ইস্যু কি রয়েছে? ইস্যুগুলো কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের দল যেভাবে আন্দোলন গড়ে তুলছে, বিধানসভার কক্ষে সেগুলো পৌঁছে দেওয়া যেমন আমাদের কাজ হবে, পাশাপাশি কোলাঘাট ব্লকের সার্বিক উন্নয়নে আমরা কতগুলো দাবি তুলে ধরার চেষ্টা করেছি। কোলাঘাট ব্লক ফুল চাষ সংশ্লিষ্ট ব্লকগুলির মধ্যে এই জেলায় অন্যতম, অথচ এই ব্লকে সরকারি উদ্যোগে কোনো ফুলের বাজার নেই। দেউলিয়াতে 6 নম্বর জাতীয় সড়কের ধারে ফুল বাজার বসে, কোলাঘাটে রেলের জায়গায় এই অস্থায়ী বাজার বসছে। প্রতিদিন চাষির কাছ থেকে 5 টাকা করে নেওয়া হচ্ছে, অথচ ফুল সংরক্ষণ না থাকায় প্রতিদিন টনকে টন ফুল নষ্ট হয়ে যাচ্ছে। ফলে ফুল সংরক্ষণ ব্যবস্থা সহ ফুলের আধুনিক বাজার গড়ে তোলা,
এবং কোলাঘাট ব্লকের আরেকটি অন্যতম দাবি হচ্ছে রূপনারায়ণ থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থান হওয়া সত্ত্বেও ফি বছর কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়ছে এবং কোলাঘাটের নদী ভাঙন রোধ এটা একটি অন্যতম আমাদের দাবি। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। কাঁথিতে বরযাত্রের গাড়ি ঘিরে দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠল রবিবার। দাবি মতো চাঁদা না দেওয়ায় মারধর ও লুটপাটের অভিযোগ ওঠে। ঘটনার অভিযোগ জানানো হয় কাঁথি থানায়। বরযাত্রের গাড়ি ঘিরে দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠল কাঁথিতে। রবিবার ঘটনাটি ঘটেছে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দীঘা কাঁথি রাজ্য সড়কের ছত্রধরা এলাকায়। এদিন চাঁদা চেয়ে বরযাত্রীর গাড়িটির রাস্তা আটকায় কয়েকজন। 1000 টাকা চাঁদা চাওয়া হয় যাত্রীদের কাছ থেকে, কিন্তু দাবি মতো চাঁদা না দেওয়ায় হঠাৎই হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়ি ভাঙচুর করা হয়, সেই সঙ্গে বরযাত্রীদের কাছ থেকে টাকা, বেশ কয়েকটি মোবাইল ও সোনার গয়না লুট করে নিয়ে যায়। এমনকি তাদের মারধর করার অভিযোগ ওঠে। হামলার অভিযোগ জানানো হয় কাঁথি থানায়। ঘটনায় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। সাজ্জাদ হোসেন, কি হয়েছে ঘটনাটা? আমরা বিয়ে বাড়ি বরযাত্রীতে যাচ্ছিলাম, সামনে বর ছিল, রাস্তায় ওরা আমাদের ঘিরে চাঁদা চাইছিল। কত টাকা? 1000 টাকা চাঁদা চাইছিল, আমরা 500 টাকা দিতে চাইছিলাম। তারা ওইটা নেবে না, এই নিয়ে আমাদের গাড়ির উপর হামলা করে কাজটা সব ভেঙে দিয়েছে। আমাদের 5-6টা মোবাইল নিয়ে নিয়েছে, সোনার হাত ছিনতাই করেছে, টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। রঞ্জন মাইতি রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।